গঠনমূলক সমালোচনা করার ইসলামী দৃষ্টিকোণ কি জানতে চাই। দেখুন, কারোর গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেটি যেন ব্যক্তিগত আক্রোশ থেকে না হয়, বরং দিনী চাহিদার প্রেক্ষিতে হয়, তার কল্যাণকামিতার জায়গা থেকে হয় এবং বিনম্রতার সাথে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। বিনম্রতা এমন একটা বিষয়, যে কোনো বিষয়টা যুক্ত হলে সেটাকে সৌন্দর্যমণ্ডিত করে। আর যদি বিনম্রতার এই বিষয়টি কোনো কোনো কাজে না থাকে, তাহলে সেটাকে ত্রুটিযুক্ত করে দেয়। এজন্য সমালোচনার কাজটি ভালো কাজ, কিন্তু সেখানে বিনম্রতার গুণটি থাকতে হবে। সেটা করতে গিয়ে কারোর প্রতি জুলুম যেন না হয়, অবিচার যেন না হয়, মিথ্যা অপবাদ যেন না হয়, সে বিষয়গুলোকে খুব সিরিয়াসনেস সাথে দেখতে হবে। আর মনে রাখতে হবে, অন্যের সমালোচনার চাইতে নিজের সমালোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নিজের আত্মজিজ্ঞাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকাল আমরা অন্যকে নিয়ে যত বেশি ব্যস্ত থাকি, নিজেকে নিয়ে তার সিকিভাগও ব্যস্ত থাকি না। আমরা যদি কিয়ামতের ভয়াবহতাকে বিশ্বাস করি, তাহলে সেক্ষেত্রে ইয়ানফসি করা ছাড়া আমাদের আর কোনো উপায় হবে না। কিয়ামতের দিন তো কেউ কাউকে নিয়ে ভাববে না, সবাই নিজেকে নিয়ে ভাববে। তাহলে সেই কিয়ামতে আমার কি পরিণতি হবে, সেই ভাবনাই তো আমাকে পাগল করে দেওয়ার জন্য, অস্থির করে দেওয়ার জন্য, ব্যাকুল করে দেওয়ার জন্য যথেষ্ট। সেখানে অন্যকে নিয়ে খুব বেশি ভাববার সুযোগ বা ফুরসতটা কোথায়? কিন্তু আজকাল আক্ষেপের বিষয় যে আমরা সবাই একে অন্যকে নিয়ে শুধু ভাবি, নিজেকে নিয়ে ভাবনাটা আমাদের খুব কম হয়ে থাকে। যাই হোক, অন্যকে নিয়ে আমরা ভাববো, সেটা ইবাদতের অংশ হিসাবে অত্যন্ত বিনম্রতার সাথে, আন্তরিকতার সাথে, তার সংশোধনের উদ্দেশ্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।